আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে এসএসসি পদার্থবিজ্ঞানের কপিকল নিয়ে তোমাদের যে সমস্যাগুলো আছে, যে অঙ্কগুলো, সেক্ষেত্রে সুতার টান এবং কার্যকরী ত্বরণ বের করতে বলে। আসো আমরা তিনটা সমস্যার মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করতেছি। দেখো, সমস্যা এক। সমস্যা এক, ধরো তোমরা আগেই পড়েছো, এটা একটা কপিকল। এই কপিকলে একটি সুতা দিয়ে এখানে একটা বস্তু ঝুলিয়ে রাখলাম। আমরা এটা M1 বর লিখতে পারি। একই সুতা দিয়ে এই পাশে আরেকটি বস্তু ঝুলিয়ে রাখলাম। দেখো, ঝুলিয়ে রাখলাম, আমরা ধরে নিলাম এটা M2 বর। তো চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি M1 অবশ্যই M2-র চেয়ে ছোট। যেহেতু একই সুতা দিয়ে এটা টানানো আছে, সুতরাং এটা টান বল টি, এই টানটা উপর দিকে কাজ করবে। একই সুতা যেহেতু আছে, সুতরাং টানটা এখানেও কাজ করবে। এখানে আমাদের দেখার বিষয় যে আমাদের পরীক্ষায় কোন জিনিসগুলো আসে। সাধারণত দুইটা জিনিস আসে। একটা হলো কার্যকরী কার্যকরী ত্বরণ ত্বরণ এ বের করতে বলে, অথবা সুতার টান সুতার টান। এই দুইটা জিনিস আমাদের মোটামুটি লাগে। আসো, যদি এরকম কোন চিত্র আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করবো। এখানে খেয়াল করো যে এটার মধ্যে এই কার্যকরী ত্বরণ কোন দিকে কাজ করতেছে। কার্যকরী ত্বরণ উপর দিকে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখানে যে যে টান বললাম, এই টান কিন্তু এক ধরনের বল। টান কি? এক ধরনের বল। খেয়াল করো, এইখানে এদিকে সুতাটা উপর দিকে টান দিয়ে ধরে রাখছে। এই যে বলটা M1, এটা হচ্ছে বল। এই বলটা নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এটা এক ধরনের ওজন। তাহলে ওজন M1G। আমরা জানি ওজন W সমান mg। সেই ক্ষেত্রে তুমি যে কোনো ভাবে এটা লিখতে পারো, ঠিক আছে? M1 আছে তাই mg লিখলাম। এখন যদি আমি বলি M1 বস্তুর ক্ষেত্রে কি হবে, দেখো আমরা কিন্তু আগেই জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। কি জানি বলো? আমরা জানি F সমান ma, তাই তো? সামেশন দিতে পারো, সামেশন F সমান ma। ঠিক এই বলটাই এখানে কাজ করবে। যেহেতু এই নিচের দিকে যে বলটা আছে এটার চেয়ে টানটা বেশি, কারণ এটার ওজন কম এটার তুলনায়। যেহেতু বস্তুটা উপর দিকে যাচ্ছে, সুতরাং এখানে কোন বলটা বেশি কাজ করতেছে? টান। কোনটা? টান, টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো টি মাইনাস M1G সমান M1A। এটা কোথা থেকে পেলাম? এই সূত্র থেকে পেলাম। হ্যাঁ, এটা যদি আমরা 1 নং সমীকরণ দেই, আবার পরেরটা যদি লিখি, এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটা কিন্তু নিচে নেমে গেছে, তাই না? এটাও একই সেম হবে, W সমান M2G, তাই তো? আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো এই সুতার টানের চেয়ে কিন্তু ত্বরণটা এই যে নিচের দিকে কাজ করছে, আর ওজনটা নিচে বেশি। তাহলে M2 বস্তুর ক্ষেত্রে বলটা আমরা কি লিখতে পারি? লিখতে পারি M2G মাইনাস টি সমান M2A। আমরা এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন এই দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা যদি এটা সমাধান করি, তাহলে লিখতে পারবো 1 ও 2 নং সমীকরণ থেকে পাই। খেয়াল করো, অথবা যদি তুমি এই পাই না লিখে এখানে যোগ করে দাও, তাও সমীকরণ যোগ করলে কি আসে দেখো, টি মাইনাস M1G সমান M1A, আর এটা হচ্ছে M2G মাইনাস টি সমান M2A। যদি আমরা দুইটা যোগ করে দেই, তাহলে দেখো এখানে টি কাটা যায়, তাহলে থাকবে M2G মাইনাস M1G সমান M1A প্লাস
m2a। আমরা যদি এই পাশ থেকে জিটা কমন নেই, m2 মাইনাস m1, আর a কমন নিলে m1 প্লাস হচ্ছে m2। তাহলে a সমান আমরা লিখতে পারবো g ইন্টু m2 মাইনাস m1 m1 প্লাস m2। এখানে দেখো আগেই আমরা বলে নিয়েছিলাম যে m1 এর তুলনায় m2 বড়টা বেশি হবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা কি বের করলাম, এটা আমরা বললাম কার্যকরী ত্বরণ। এই যে এই কপিকলের কার্যকরী ত্বরণটা আমরা বের করে ফেললাম। এখন এই ত্বরণের মান যে কোনো সমীকরণে তুমি যদি চাও যে 1 নং সমীকরণে বসাবা, তাও এখান থেকে সুতার টান বের করা সম্ভব, আর যদি 2 নংয়ে বসাও তাও সেই ক্ষেত্রে সুতার টান বের করা সম্ভব। আশা করি যে এই ধরনের সমস্যায় যদি পড়ো তাহলে এভাবে সলভ করতে পারবো। আসো আমরা 2 নম্বর সমস্যাটা দেখি। আসো আমরা 2 নম্বর সমস্যাটা দেখি। 2 নম্বর সমস্যাটা দেখো, আমি আগে একটা চিত্র আগে আঁকে রেখেছিলাম। এখানে দেখো আমরা ধরে নিলাম এটা একটা টেবিল, ঠিক আছে। এই টেবিলের উপরে কোনো একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা রাখা আছে টেবিলের সাথে লাগানো, এটা ধরে নিলাম m1, আর এইটা কোনো একটা সুতা দিয়ে এই কপিকলের সাহায্যে ঝুলিয়ে রাখলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করবা, m1 বস্তু, তাহলে এখানে ত্বরণ কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে, ত্বরণ নিচের দিকে কাজ করবে, তাই তো। আচ্ছা, ত্বরণ যদি নিচের দিকে কাজ করে তাহলে ওই আগের সমস্যাটা 1 নম্বরে যে সমস্যাটা ছিল সেটার ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো m1 বস্তুর ক্ষেত্রে, m1 বস্তুর ক্ষেত্রে m1 বস্তুর ক্ষেত্রে দেখো এই যে টান কোন দিকে? এদিকে, তাই না। তাহলে t সমান m1g। একটা কোশ্চেন এখানে থেকে যায়, স্যার t সমান m1g হলো, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে কি হবে, তাই না, এই বস্তুটার ক্ষেত্রে। আচ্ছা, এই বস্তুটার ক্ষেত্রে দেখো এটার ওজনটা নিচের দিকে কাজ করবে, m1g। আর আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না। আচ্ছা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এটার উপর দিকেও সেম একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এটাকে তুমি অভিলম্ব বলতে পারো, অভিলম্ব প্রতিক্রিয়া। আবার এটা তুমি আরো সহজ করে যদি বলো যে ওয়াই অক্ষে, তাই না, এটা হলো ওয়াই অক্ষ। তোমরা যারা গ্রাফ করছো তারা অবশ্য বুঝো যে ওয়াই অক্ষ, তার ওয়াই অক্ষে কোনো বল নাই, সেই ক্ষেত্রে টি সমান m1g হবে। তবে হ্যাঁ, এখানে একটা অঙ্ক করতে যে তোমরা একটু সমস্যা ফিল করতে পারো যে যদি এখানে ঘর্ষণ বল থাকে, কি থাকে? ঘর্ষণ বল। যেমন ধরো এখানে টেবিলের উপরে এই বস্তুটা রাখলাম, এই বস্তুটা যদি উল্লেখ থাকে ঘর্ষণ বল আছে, আমি কিন্তু উপরেরটাও ঘর্ষণ বল বলিনি, তাই না। এবার দেখো যদি ঘর্ষণ বল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে ঘর্ষণ বল কাজ করবে, সেই ক্ষেত্রে টি সমান তোমরা এফ কে লিখতে পারো, এফ কে সমান তাহলে m1g হবে। যেহেতু আমি ঘর্ষণ বল উল্লেখ করি নাই সেহেতু এই সূত্রটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো m2 ক্ষেত্রে কি হবে? m2 বস্তুর ক্ষেত্রে, m2 বড় বস্তুর ক্ষেত্রে এই m2, তাহলে এখানে নিচের দিকে w সমান m2g এই বল কাজ করতেছে, তাই তো। এখানে টান বল t, ঠিক আছে। তাহলে নিচের দিকে বেশি বল কাজ করতেছে, ত্বরণ কিন্তু নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হবে m2g মাইনাস t সমান m1a। দেখো আগের সমীকরণটায় 1 নংয়ে আমি m1 বস্তুর ক্ষেত্রে এখানে ভুলে g লিখে ফেলছি, এটা g হবে না, m1a হবে, ঠিক আছে। কারণ g তো অবিলম্ব বরাবর দুইটা বল কাটাকাটি গেছে, তাই না। আচ্ছা, এবার যদি এটা 1 নং আর এটা 2 নং সমীকরণ দেই, আর এই t এর মানটা 2 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে 1 ও 2 হতে পাই,
এই সমীকরণের মধ্যে, তাহলে আমরা লিখতে পারবো m2g মাইনাস m1a সমান এখানে 2 হবে। হ্যাঁ, আচ্ছা, m2a, তাহলে যা হবে m2g সমান m1a প্লাস m2a, বা g আমরা একবারে দিয়ে দিতে পারতাম, যাই হোক m2g সমান a ইন্টু m1 প্লাস m2, যদি এটা কমন নিই তাহলে a সমান যা হবে m2g বাই m1 প্লাস হচ্ছে m2। এই হচ্ছে আমাদের এই কপিকলের জন্য কার্যকরী ত্বরণ। ঠিক আছে, এই যে কার্যকরী ত্বরণটা পাইলা, এই ত্বরণের মান, এর মানটা আমরা যে কোনো সমীকরণে যদি বসায় দেই তাহলে আমরা সুতার টানও পেতে পারি। তাহলে 2 নং যে সমস্যাটা ছিল বা সমস্যা 2, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার 3 নম্বর সমস্যা নিয়ে কথা বলি। আমরা এবার সমস্যা 3 নিয়ে আলোচনা করতে চাই। ধরো যে এটা একটা টেবিল, আমি চিত্রটা আগে আঁকিয়ে রাখছি যাতে সময় কম লাগে। এটা একটা টেবিল, এই টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, কিন্তু এই বস্তুটা দুই পাশে দুইটা বোর্ড দিয়ে, দুইটা সুতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে পরিষ্কার যে এখানে সুতা কয়টা থাকবে? সুতা হচ্ছে 2টা, আর টান থাকবে হচ্ছে 2টা, যার কারণে আমি একটা টান T1 আর একটা টান T2 নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এখানে এই বস্তুটা ওজন কোন দিকে কাজ করবে? আগের সূত্র অনুসারে W সমান m2g লিখতে পারি। আর এটার ত্বরণ কোন দিকে যাবে? এই দিকে যাবে। এটা হচ্ছে ত্বরণ, এদিকে যাবে হচ্ছে ত্বরণ, আর এদিকে যাবে হচ্ছে ত্বরণ। দেখো ত্বরণ যেদিকে বড়, মানে ত্বরণ যেদিকে যাবে সেই দিকের বলটা বড় হবে আগের নিয়ম অনুসারে, তাই না? তাহলে দেখো আমরা একে একে এখানে খেয়াল করে দেখবো যে m1, m2 এবং m3 বলের ক্ষেত্রে কি হয়। এখন দেখো তার আগে তোমাদের আরেকটা তথ্য এখানে জানা দরকার, এখানে কোন বলটা বড় দেখাচ্ছে? m3। তাহলে m3, তারপর হচ্ছে m1, দেন m2। তার মানে এই m2 বলটা হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, এখন দেখো আমরা m2 বলের ক্ষেত্রে, m2 বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? m2, তাহলে দেখো ত্বরণটা কোন দিকে গেছে? উপর দিকে গেছে, তাহলে T1টা কি হবে? বড় হবে। T1 মাইনাস m2g সমান m2a, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, এবার দেখো m1 এর ক্ষেত্রে, আগেরটা তোমরা হয়তো খেয়াল করেছো যে এইখানে m1g এটা যেমন নিচের দিকে কাজ করতেছে, ঠিক তেমনি অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল, তাই না? অভিলম্ব এখানে প্রতিক্রিয়া বল আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে m1 বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারো? আমরা আগেই বলছি ত্বরণ যে দিকে যাবে সেই দিকের বলটা বড় হবে। তাহলে T1 আর আছে এই পাশে কি T2, দুইটা টান আছে, তাই না? তাহলে T2 মাইনাস T1 হবে, কারণ T2 বড়, তাই তো? m1a, এটা দেওয়া হচ্ছে 2 নং সমীকরণ। এবার আসো m3 বলের ক্ষেত্রে, m3 বস্তুর ক্ষেত্রে আমরা কি পাই? ত্বরণটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তাহলে যে দিকে যাবে ওই দিকে কি থাকবে? তার বলটা বেশি থাকবে। তাহলে m3g, হ্যাঁ, কি লিখবো? লিখবো হচ্ছে m3g মাইনাস T2, ঠিক আছে, আর সমান m3a, এটা 3 নং সমীকরণ। এবার আসো যদি 3টা সমীকরণ আমরা যোগ করি তাহলে কি ঘটনাটা ঘটে? তাহলে সমীকরণ 1, 2 ও 3 নং যোগ করে পাই
যোগ করি, আচ্ছা যোগ করি, যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো T1 মাইনাস M2G সমান M2A, T2 মাইনাস T1 সমান M1A, M3G মাইনাস T2 সমান M3A। ঠিক আছে, এখানে একটা যোগ করলে দেখো মজার বিষয়, এই টান এগুলো সব কাটা যায়, তাই তো M1 M2 কাটা যায়। এখন বাকি রইলো কি, এখানে সুবিধার জন্য মাইনাস আনবো না, M3G মাইনাস M2G সমান, এই পাশে আমরা সহজ করার জন্য এটা কমন নিয়ে নিলাম, তাহলে M1 প্লাস হচ্ছে M2 প্লাস হচ্ছে M3। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে জিটাও কমন নিয়ে নিই, আচ্ছা জি কমন নেওয়ার দরকার পড়ে না, তারপরে নিয়ে নিলাম। আচ্ছা, -2 সমান a ইন্টু M1 প্লাস হচ্ছে M2 প্লাস হচ্ছে M3, তাহলে a সমান কি হবে দেখো, a সমান g ইন্টু M3 মাইনাস M2 M1 প্লাস হচ্ছে M2 প্লাস হচ্ছে M3। এখানে দেখো কার্যকরী ত্বরণটা আমরা পেয়ে গেছি, তাই না? যদি এটার ক্ষেত্রে কার্যকরী ত্বরণটা পাওয়া যায়, এখানে কার্যকরী ত্বরণটা যদি আমি পাই, তাহলে এই ত্বরণের মান দিয়ে যে কোনো জায়গা থেকে M1 বস্তু M2 বা M3 যে কোনো বস্তুর ক্ষেত্রে এই সুতার টানটা আমরা বের করতে পারবো, যে এই পাশের বস্তু সুতার টান T1 আর ওই পাশের বস্তু সুতার টান হচ্ছে T2। আশা করি তোমরা এই সমীকরণগুলো দিয়ে, এই তিনটা সমীকরণের মাধ্যমে সুতার টান এবং কার্যকরী ত্বরণ কপি করলে সবগুলো অঙ্কই সলভ করতে পারবে। সবাই ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।